গতকালকে একটা ভিডিওর মধ্যে দেখলাম একটা ছাগলকে বিক্রি করার জন্য একটা মালিক নিয়ে গেছেন বাজারে, ছাগলটা বিক্রি করবে, নিজের হাতে উঠাইছেন ছাগলটা বিক্রি করার জন্য। কিন্তু মালিকটা ছাগলকে এত বেশি ভালোবাসে, মহব্বত করে, ওই বাজারে যাওয়ার পরে ওই ছাগলটা বুঝতে পেরেছে আমার মালিক আমাকে বিক্রি করে দিয়েছে, আর মালিকের সাথে যেতে পারবো না, অন্য মালিকের কাছে যাওয়া লাগবে। এই দৃশ্যটা দেখার পরে ছাগলের ওই হাতের আপনার বাঁধনিটা দড়িটা যখন যাকে বিক্রি করে দিয়েছেন তার হাতে যখন ওই ছাগলের দড়িটা উঠাইয়া দেবেন, ওই ছাগলটা কান্না করতে করতে মালিকের পায়ের কাছে চলে গেছে, শরীরের মধ্যে ঘষ্টন মারে, ছাগলটা চোখের পানি ফেলে কান্না করে। ওই মানুষটাও বুঝতে পেরেছে ছাগলকে এত বেশি ভালোবাসে, ওই ছাগলটাকে জড়িয়ে ধরার পরে ছাগলের মাথাটা তার মুখের কাছে নিয়ে ছাগলটাও কান্না করতেছে, ছাগলের মালিকটাও কান্না করতেছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, পশু পাখি মুখ দিয়ে খুলে কোনো কথা বলতে পারে না, কিন্তু আল্লাহর সৃষ্টি তাদের কিন্তু অনুভূতি আছে, তাদেরও কিন্তু মহব্বত আছে, তাদেরও কিন্তু ভালোবাসা আছে। আপনি আমি কুরবানি করতেছি রে ভাই, আমাদের কোনো অনুভূতি নাই, কিন্তু আপনি আমি যে গরু ছাগল কুরবানি করি, এই গরু ছাগল কুরবানির দিনে চোখের পানি ফেলে কান্না করে, আপনারা কি কখনো লক্ষ্য করে দেখেছেন? দেখছেন না? দেখবেন 8টা 10টা গরু নিয়ে গেছেন কুরবানি করতে, 2টা কুরবানি হয়ে গেছে, বাকি 8টা দাঁড়িয়ে আছে, এর মধ্যে 5টা গরুর দিকে লক্ষ্য করে দেখবেন ওই গরুগুলো চোখের পানি ফেলে কান্না করে। আমার প্রিয় মুসলমান ভাইরা, শেষ কথাটা বোঝার চেষ্টা করেন। যেহেতু সামনে ঈদুল আজহা, আমি আপনাদের মধ্যে কথাটা বলতে পারবো না, সুযোগও হবে না। আপনি কুরবানি করবেন, কুরবানিটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে করতে হবে। আপনি যেই পশুটা কুরবানি করবেন ওই পশুটা কিন্তু অনুভূতিটা বুঝেছে, ওই পশুটা কিন্তু অনুভূতি বোঝার পরে চোখের পানি ফেলে কান্না করেছে, কিন্তু আপনি মানুষ হয়ে কিন্তু অনুভূতিটা বুঝতে পারেন নাই। যেই মানুষেরা বাড়িতে গরু ছাগল দীর্ঘদিন ধরে পালেন কিংবা পোষেন, 2-3 বছর ধরে গরু পালার পরে ছাগলটা পোষার পরে হঠাৎ করে যখন আপনি গরু ছাগলটা বিক্রি করে দেন, ওই গরু ছাগলটা বিক্রি করার পরে মনের মধ্যে কষ্ট লাগে কি লাগে না? প্রকৃত অন্তর থেকে যারা গরুকে ভালোবেসে ছাগলকে ভালোবেসে দীর্ঘ 2-3 বছর ধরে লালন পালন করেছেন, ওই মানুষটার মনের মধ্যে কিন্তু একটা অনুভূতি জাগ্রত হয়। ওইবার গরু ছাগলটাকে বিক্রি করে দেওয়ার পরে অন্য বাড়িতে যখন যায় সেখানে যাইও কিন্তু ওই গরু ছাগলগুলো কান্না করে কি করে না? গতকালকে একটা ভিডিওর মধ্যে দেখলাম একটা ছাগলকে বিক্রি করার জন্য একটা মালিক নিয়ে গেছেন বাজারে, ছাগলটা বিক্রি করবে, নিজের হাতে উঠাইছেন ছাগলটা বিক্রি করার জন্য। কিন্তু মালিকটা ছাগলকে এত বেশি ভালোবাসে, মহব্বত করে, ওই বাজারে যাওয়ার পরে ওই ছাগলটা বুঝতে পেরেছে আমার মালিক আমাকে বিক্রি করে দিয়েছে, আর মালিকের সাথে যেতে পারবো না, অন্য মালিকের কাছে যাওয়া লাগবে। এই দৃশ্যটা দেখার পরে ছাগলের ওই হাতের আপনার বাঁধনিটা দড়িটা যখন যাকে বিক্রি করে দিয়েছেন তার হাতে যখন ওই ছাগলের দড়িটা উঠাইয়া দেবেন, ওই ছাগলটা কান্না করতে করতে মালিকের পায়ের কাছে চলে গেছে, শরীরের মধ্যে ঘষ্টন মারে, ছাগলটা চোখের পানি ফেলে কান্না করে। ওই মানুষটাও বুঝতে পেরেছে ছাগলকে এত বেশি ভালোবাসে, ওই ছাগলটাকে জড়িয়ে ধরার পরে ছাগলের মাথাটা তার মুখের কাছে নিয়ে ছাগলটাও কান্না করতেছে, ছাগলের মালিকটাও কান্না করতেছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, পশু পাখি মুখ দিয়ে খুলে কোনো কথা বলতে পারে না, কিন্তু আল্লাহর সৃষ্টি তাদের কিন্তু অনুভূতি আছে, তাদেরও কিন্তু মহব্বত আছে, তাদেরও কিন্তু ভালোবাসা আছে। প্রত্যেকটা নবী রাসূলের জীবনে কুরবানি ছিল, সুবহানাল্লাহ বলেন। আর কুরবানি শব্দের অর্থ হলো নিজের স্বার্থকে কি করা? উৎসর্গ করে দেওয়া। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের উপরে কুরবানি করাকে ওয়াজিব করে দিলেন। কুরবানিটা শুধু গরু ছাগল মহিষ আর দুম্বা কুরবানি করা নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনের সমস্ত চাওয়া পাওয়া, নিজের জীবনের সমস্ত পছন্দকে জলাঞ্জলি দিয়ে ত্যাগ করে দেওয়ার নাম হলেন কুরবানি। আর যুগে যুগে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূল কুরবানি করেছেন। আমাদের জাতির পিতার নাম হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। চিৎকার করে বলেন নাম কি? আরো জোরে বলেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলমানদের জাতির পিতাটা কে ঘোষণা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতাম আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসলমানেরা তোমরা ভালোভাবে জেনে রেখো তোমাদের জাতির পিতার নাম
হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর তার মাধ্যমে আমি তোমাদের নাম রেখেছি মুসলমান। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে তোমাদের নাম রেখেছে মুসলমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দেওয়ার জন্য নমরুদের অগ্নিকাণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ওই নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হওয়াই ছিল তার কুরবানি। তার কি কথাগুলো শূন্যস্থান পূরণ করে বোঝার চেষ্টা করবেন। তার মানে বোঝা গেল যেই ব্যক্তি ইসলামের জন্য, দিনের জন্য যে উৎসর্গ করেছেন, আত্মত্যাগ করেছেন, নিজের জীবনে বিপদ বালা মুসিবতের মধ্যে পড়েছেন, ওই জিনিসটার নাম হলো কুরবানি। তার মানে বোঝা গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ওই নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে পড়াটাই ছিল। হযরত মুসা আলাইহিস সালাম দিনের দাওয়াত দেওয়ার কারণে ফিরাউন যখন তাকে মারার জন্য হামলা করলেন, মুসা আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে যখন লোহিত সাগরের কাছে চলে গেছেন, হযরত মুসা আলাইহিস সালাম যখন লোহিত সাগরের মধ্যে ঝাঁপ দিয়েছেন, জীবন যাবে কিনা থাকবে কিনা তার কোনো ভয় না করে আল্লাহর হুকুম পালন করার জন্য যখন লোহিত সাগরের মধ্যে মুসা আলাইহিস সালাম ঝাঁপ দিলেন, ওই মুসা আলাইহিস সালামের জন্য ওই লোহিত সাগরের মধ্যে ঝাঁপ দেওয়াটাই ছিল তার। আরো জোরে বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম দিনের পথে থাকার কারণে, ইসলামের পথে থাকার কারণে, হকের পক্ষে থাকার কারণে মিশর দেশের মধ্যে জেলখানার মধ্যে 1 নয় 2 নয় 10 বছর পর্যন্ত জেলের মধ্যে বন্দী ছিল। জোরে বলেন কয় বছর? আরো জোরে বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে 10 বছর পর্যন্ত বন্দী থেকেছিলেন নিরপরাধ থাকার পরেও। সুতরাং হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য ওই জেলের মধ্যে বন্দী থাকাটাই হলো। আরো জোরে বলেন। তার মানে বোঝা গেল জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার জন্য, ইসলামের জন্য, আল্লাহর হুকুম পালন করতে গিয়ে যেই যেই বিপদের মধ্যে পরে আত্মত্যাগ করে জীবনের উৎসর্গ করে দেয়, স্বার্থকে বিলিয়ে দেয়, ওই জিনিসটাই হলো তার কুরবানি। তার মানে বোঝা গেল আজকে বাংলাদেশে আমরা যারা গরু কুরবানি করি, ছাগল কুরবানি করি, ভেড়া কুরবানি করি, দুম্বা কুরবানি করি, উট কুরবানি করি, এগুলো পশু কুরবানি, কুরবানি নয়। আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য নিজের জীবনের সবকিছু বিলিয়ে দেওয়ার নাম হলো কুরবানি। ঠিক এত আস্তে বললেন কেন? আরো জোরে বলেন। ঠিক। তার মানে বোঝা যাচ্ছে বাংলার জমিনে কোরআনের পক্ষে থাকার কারণে, কোরআনের কথা বলার কারণে, হক কথা বলার কারণে, দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে যে আলেমগুলো বর্তমানে জেলের মধ্যে বন্দী আছে, ওই আলেমদের জীবনে এই জেলের মধ্যে বন্দী থাকাটাই হলো তাদের জীবনে সর্বশ্রেষ্ঠ কুরবানি। আমার প্রিয় বন্ধুগণ, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে, জমিনের দিন প্রতিষ্ঠা করার কথা বলার কারণে শত শত আলেমুল আজকে বন্দী জেলের ভেতরে। আপনি আমি ঈদের দিনে কত আনন্দ করবে, 1 লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করেছি, কেউ বা ছাগল ক্রয় করেছি, কেউ বা ভেড়া ক্রয় করেছি। অথচ যে আলেমগুলো বিনা অপরাধে কোরআনের কথা বলার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে বছরের পর বছর মধ্যে জেলের ভিতরে বন্দী আছে, আজকে আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা আনন্দ করব, ঈদের কত আনন্দ করব। হাটে যাচ্ছে, গরু ক্রয় করতেছি, সন্তানদেরকে মার্কেটে নিয়ে যে পাঞ্জাবি কিনে দিচ্ছি, টুপি কিনে দিচ্ছি, এটা পালন করার জন্য যে আলেমগুলো বছরের পর বছর মধ্যে জেলে বন্দী, অথচ গরু কিনতে পারে না, তারা ছাগলও কিনতে পারে না, কুরবানিও ক্রয় করতে পারে না, ঈদের দিনে আনন্দ করতে পারে না। নিঃসন্দেহে বোঝা যায় আমরা যে 1 লক্ষ টাকা দিয়ে কুরবানি করব, এই 1 লক্ষ টাকার কুরবানির চাইতে যারা দিনের জন্য খাসার ভেতরে বন্দী, আমাদের চাইতে তাদের কুরবানি আল্লাহর দরবারে 100% বেশি দামি।